সে কিসের পাগল? সে শুধু হরিনামের পাগল। হরিনামে মাতোয়ারা হয়ে সে সবাইকে হরিনাম প্রেম দিয়ে পাগল করে দেয়। আমাদেরকেও পাগল করে রেখে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনছি ওই সাত ব্রহ্ম ভট্টাচার্যের দিনে নাকি একজন সন্ন্যাসীরে কাছে। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনছি। হরি বল, হরি বল। আপনাদের বড় দয়া। আমরা এবার পেয়ে গেছি আমাদের মহাপ্রভুকে। চলো চলো, আমরা সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যাই। ওখানেই আমরা মহাপ্রভুকে পাবো। হরি বল, হরি বল, হরি বল। গোপীনাথ, তুমি এখানে? আমি কোথায় গোপীনাথ? মহাপ্রভু, তুমি নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আছো। শ্রীপাদ, অন্যান্য ভক্তরা সবাই আমার সঙ্গে ছিল। ওরা কোথায় গোপীনাথ? ইনি হলেন মহারাজ প্রতাপরুদ্রের সভাসদ সার্বভৌম ভট্টাচার্য। তিনি তোমাকে এখানে এনেছেন। জগন্নাথ মন্দিরে আমি শুধু আপনাকেই পেয়েছি মহাপ্রভু, সেখানে আর কাউকে দেখিনি। মহাপ্রভু, তুমি এখানে? আর আমরা কোথাও খুঁজে পাচ্ছি না তোমাকে। সেই 18 নালার কাছ থেকে কোথায় যে অদৃশ্য হয়ে গেলে, আমরা আর তোমাকে দর্শন করতে পারলাম না। কৃপা, আমি তো জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলাম। যাই হোক, আপনারা বড়ই ক্লান্ত, একটু প্রসাদের ব্যবস্থা হয়েছে, দয়া করে ওটা গ্রহণ করে আপনারা বিশ্রাম নিন। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এখন প্রসাদ গ্রহণ করে বিশ্রাম নাও। আগামী দিন আমরা নগর সংকীর্তনে যাব। যথা আজ্ঞা মহাপ্রভু। আমি হলাম গিয়ে অমৃতক্ষ চূড়ামণি, কশ্যপ গোত্র, পূর্ববঙ্গ নিবাসী মহামন্ত্রী। না 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 না, মহামন্ত্রী বয়স্য। আরে এইটা অমৃতত্ব চূড়ামণি। কেমন আছো ভাই? হ্যাঁ, ভালো আছি ঠাকুর মশাই। তোমরা কি শুনছ আমার শ্বশুর মশাই নাকি একজন নবীন সন্ন্যাসীরে ঘর রাখছে? সে নাকি পাইগেলের মতো না ইচ্ছা গায়ে সন্ন্যাসী আবার নাই সবাইয়া বেড়ায়? এ আবার কেমন সন্ন্যাসী? সন্ন্যাসী আবার কখনো নাই সবাইয়া বেড়ায় না। আরে শুধু না ইচ্ছা গায়ে ধরে না, খাইবার সময় আবার বেশি মিষ্টিও খায়। হ্যাঁ, তাই নাকি? আমরাও দেখবো সে কেমন সন্ন্যাসী। চলো এবার বাড়ি ফিরে যাক, পূজা পাঠের সময় হইল গা। হ্যাঁ চলো চলো। তোমরা সবাই হরিনাম করো, তোমরা সবাই হরিনাম সংকীর্তনে মত্ত হও। একে অপরের দ্বিধাদ্বন্দ্ব, হিংসা ঈর্ষা সবকিছু ভুলে গিয়ে হরিনাম রসে মত্ত হও। অচিরে কৃষ্ণ সকলকে উদ্ধার করবে।
রায় রামানন্দ, আপনি কি শুনেছেন নবদ্বীপ থেকে নাকি একজন নবীন সন্ন্যাসী এসেছেন? উনি নাকি হরিনাম দিয়ে সবাইকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে তুলেছেন। আমার বড় ইচ্ছে ওই নবীন সন্ন্যাসীকে একবার দর্শন করার। মহারাজ, আমি সবই জানি, সবই শুনেছি। আমার ভাগ্যে কি আর সেই সন্ন্যাসীর দর্শন হবে না? আমার প্রাণ বড়ই ব্যাকুল হয়ে উঠেছে রামানন্দ। কিন্তু উনি যে রাজ দর্শন করেন না, কি করে দর্শন করাবো আমি আপনাকে? দয়া করে যেভাবেই হোক আমাকে একটু দর্শন করিয়ে দিন। আচ্ছা মহারাজ, আমি নিশ্চয়ই আপনার কথা ওনাকে বলবো। হা জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ। তোমার কি হয়েছে? আর বলো না, হিন্দু তো আমার ঘরেই রয়েছে। কেন? কার কথা বলছো? আরে তোমার জামাতা, যে কিনা স্বয়ং মহাপ্রভুর নিন্দা করছে। এ আর সহ্য হচ্ছে না আমার। আমি চাই তোমার মেয়ে বিধবা হোক।